নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। বন্ধুরা, মরশুমের শুরুতেই আজকে আমি অ্যাডেনিয়াম বা মরু গোলাপের ওপর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন ভিডিওটি করছি এপ্রিল মাসের 3 তারিখ 2024 সাল, ফলে আপনারা যখন পরবর্তীতে ভিডিওটি দেখবেন আমি কোন সময় গাছগুলোর কি ধরনের যত্ন এবং পরিচর্যা করছি এবং যে সমস্ত তথ্যগুলো দিচ্ছি কোন সময়ের পরিপ্রেক্ষিতে, সেটা আপনাদের বুঝতে শুরু হবে। আজকে আমরা নার্সারি থেকে এই যে নিয়ে আসা ছোট অ্যাডেনিয়াম এবং তার সাথে সাথে এই যে আমার সাথে দেখতে পাচ্ছেন যে সব ম্যাচিওর বড় বড় অ্যাডেনিয়াম, প্রত্যেকটা গাছের যত্ন এবং পরিচর্যা কিভাবে করব সেটা সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব এবং তার সাথে সাথে হাতে কলমে দেখাবো অ্যাডেনিয়াম গাছের জন্য কিভাবে মাটি তৈরি করবেন। এই সময়টা অর্থাৎ গরমের শুরুটা, মরশুমের শুরুটা অ্যাডেনিয়াম গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। এতদিন গাছগুলো শীতকালের মধ্য দিয়ে এসছে, শীতকালের পরে এখন গরম পড়া শুরু করেছে এবং গরমের বেশ তেজ অনুভূত হচ্ছে। এই সময় গাছগুলোতে ফুল আসতে শুরু করবে এবং আমার গাছে দেখতে পাচ্ছেন কিছু ফুল এখনো কিছু দেখা যাচ্ছে। এর আগে বৃষ্টি হলো, বৃষ্টিতে অনেক ফুল ঝরে গেছে, এটা ফার্স্ট ফ্লাশ। এই যে ফুল আসা শুরু করেছে, ফুল আসা আস্তে 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 ফুল ফুটতেই থাকবে এবং এই ফুলগুলো একদম নভেম্বর মাস পর্যন্ত চলবেই। তারপরে যতদিন না একদম হাড় কাঁপানো ঠান্ডা পড়ছে ততদিন পর্যন্ত কিন্তু গাছে আমরা ফুল পাবো। এবং আমরা জানি যে অ্যাডেনিয়াম গাছ যখন ঠান্ডা পড়ে শীতকাল, তখন ডরমেন্সি পিরিয়ডে থাকে বা শীত ঘুমে থাকে, যার ফলে শীতকালে অ্যাডেনিয়াম গাছের গ্রোথ হয় না, গাছের পাতা থাকে না, পাতা হলুদ হয়ে ঝরে যায় এবং ফুল থাকে না বললেই চলে। কিন্তু এবছর আমার বাগানে অ্যাডেনিয়াম গাছগুলো বললাম যে এই পরিবেশের সাথে থাকতে থাকতে ওরা মানিয়ে নিয়েছে। শীতকালেও যে গাছ একদম পুরোপুরি ডরমেন্সিতে চলে গেছিলো তা নয়, অনেক পাতা ঝরে গিয়েছিল, তা সত্ত্বেও দু একটি পাতা ছিল এবং কিন্তু আমি একদম গাছ ফুল শূন্য অবস্থায় কোনো সময় দেখিনি। প্রত্যেকটা গাছে কিন্তু দুটো একটা করে ফুল ছিল। তো বন্ধুরা, অনেক সময় আপনারা করেন কি, শীতকালে মরশুমি ফুল গাছ কিনতে গিয়ে নার্সারি থেকে দু একটা অ্যাডেনিয়াম কিনে নিয়ে আসেন এরকম গাছ, ফলে দেখবেন শীতকালে সেই গাছের কোনো গ্রোথ থাকে না, গাছের পাতাগুলো ঝরে যায়, ফুল থাকে না, ফলে আপনারা আশাহত হয়ে পড়েন। তো যারা নতুন অ্যাডেনিয়াম নিয়ে এসেছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি দেখাবো। তো অ্যাডেনিয়ামের এই ধরনের যে সমস্ত ছোট ছোট চারা গাছ এবং যে ম্যাচিওর গাছ, প্রত্যেকটা গাছের জন্য একই ধরনের মাটি তৈরি করতে হবে। অনেক সময় প্রশ্ন আসে যে অ্যাডেনিয়াম গাছের জন্য কি ধরনের টব হওয়া উচিত। দেখুন, এই যে এত বড় একটা গাছ, এর নিচে কিন্তু শিকড় নেই বললেই চলে। এর শিকড় বাকড় বেশি হয় না, এর কর্ডেক্সটা হয় খুব সুন্দর। এই জন্য আমাদের যে বড় টব দিতে হবে তা নয়, যে আমি যেটা বলি যেটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছের জন্য গাছের সাইজ অনুযায়ী একটা মানানসই টব আপনারা নির্বাচন করুন। ধরুন এই যে আমি বড় টবটা নিয়েছি, এই টবে যদি এই গাছটা লাগিয়ে দিই তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখুন এই ধরনের যে গাছটা আমি এই যে ছোট 6 ইঞ্চি পটে লাগিয়েছি, ফলে এই টবের সাথে এই গাছটা কিন্তু উপযুক্ত, সুন্দর দেখতে লাগছে। এইরকম ভাবে আপনার হাতের কাছে যে গাছটি আপনি লাগাচ্ছেন সেই গাছটিকে দেখতে ভালো লাগবে এই ধরনের টব আপনারা নির্বাচন করবেন। এরকম তবে অ্যাডেনিয়ামের জন্য এই ধরনের লম্বা টব না দিয়ে একটু গোল টাইপের গামলা টব দিলে দেখতে ভালো লাগে। তো আজকের ভিডিওতে প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডেনিয়ামের মাটি প্রস্তুতি। আমরা কি ধরনের মাটি প্রস্তুত করব। অ্যাডেনিয়াম গাছ বিভিন্ন মিডিয়াতে করা যায়। যারা কোকোপিটে গাছ করতে চাইছেন, কোকোপিট নিয়ে আসার পর সেটাকে ভিজিয়ে নেবেন। তার কোকোপিটের মধ্যে কিন্তু নিজস্ব কোনো খাবার থাকে না, ওর মধ্যে কোনো খাবার থাকে না, শুধুমাত্র গাছটাকে ধরে রাখতে সাহায্য করে। তাই আমাদের কোকোপিটটা তৈরি করার সময় খুব ভালো করে খাবার আমাদেরকে মিশিয়ে নিতে হবে। তার মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কোকোপিটটাকে তৈরি করব। তবে যারা খোলা আকাশের নিচে গাছ করতে চাইছেন, কোকোপিটে গাছ রাখলে কিন্তু বর্ষাকালে সমস্যা হতে পারে। যে অ্যাডেনিয়াম গাছ যেহেতু মরুভূমি অঞ্চলের গাছ, অবশ্যই আমরা চেষ্টা করব বেলে মাটি ব্যবহার করতে। তবে একদম বালি মাটি না দিয়ে বেলে দোআঁশ মাটি, বাগানের বেলে দোআঁশ মাটি যেখানে বালির ভাগ বেশি থাকবে আপনারা অ্যাডেনিয়াম গাছ লাগাবেন। বেলে দোআঁশ মাটি কতটুকু নেবেন? মোটামুটি আপনারা 60 থেকে 70 ভাগ। আমি বাগানের প্রত্যেকটা ফুল গাছের জন্য একই ধরনের মাটি তৈরি করি। আমি আরো একবার বলে দিচ্ছি, মোটামুটি 60 থেকে 70 ভাগ বেলে দোআঁশ মাটি নেবেন। তার সঙ্গে মেশাবেন ভার্মি কম্পোস্ট। অ্যাডেনিয়াম গাছ ভার্মি কম্পোস্ট খুব পছন্দ করে। ভার্মি কম্পোস্ট যদি না পাওয়া যায় সেক্ষেত্রে ভালো মানের গোবর সার, ঝুরঝুরে গোবর সার, কাঁচা গোবর সার কখনোই ব্যবহার করবেন না। 1 থেকে 1.5 বছরের পুরনো ঝুরঝুরে
গোবর সার মিশিয়ে নেবেন। অ্যাডিনিয়াম গাছ কিন্তু খুব ভালো খাবার পছন্দ করে। অ্যাডিনিয়াম গাছ সবসময় চেষ্টা করবেন রাসায়নিক সারটাকে অ্যাভয়েড করতে, পরবর্তীতে ম্যাচিওর গাছে কিছু রাসায়নিক সার দিতে, কিন্তু ছোট গাছের ক্ষেত্রে জৈব সার দিতে। জৈব সার হিসেবে অবশ্যই আপনারা দেবেন হাড় গুঁড়ো। অ্যাডিনিয়াম গাছ কিন্তু হাড় গুঁড়ো, যার মধ্যে ফসফরাস থাকে, অ্যাডিনিয়াম হাড় গুঁড়ো খুব পছন্দ করে। এই ধরনের গাছের জন্য হাড় গুঁড়ো, শিংকুচির মধ্যে নাইট্রোজেন থাকে, সম পরিমাণ নেবেন। আর নেবেন নিম খোল। হাড় গুঁড়ো যদি ধরুন 50 গ্রাম হাড় গুঁড়ো নিলেন, 50 গ্রাম শিংকুচি নেবেন, আর নেবেন 25 গ্রাম নিম খোল। মিশিয়ে নিয়ে এই ধরনের একটা 6 ইঞ্চি টবের জন্য ওই মিশ্রণ থেকে 50 গ্রাম তুলে নেবেন। আর এই ধরনের যে বড় বড় টবগুলো রয়েছে সেই টবের জন্য 100 থেকে 150 গ্রাম, আপনি প্রয়োজনে 200 গ্রামও পর্যন্ত ওই মিশ্রণটা ব্যবহার করতে পারেন, যে মিক্স সারটা বলছি সেটা ব্যবহার। ভালো করে মাটিটাকে মিশিয়ে নিয়ে সেটাকে একটা জায়গায় চাপা দিয়ে রেখে দেবেন। সবসময় চেষ্টা করবেন যে যখন মিক্স সারটাকে ব্যবহার করবেন সেটা যাতে আগে থেকে তৈরি করা হয়ে থাকে, কারণ আমরা যে জৈব উপাদানগুলো মেশাই সেটা মাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ সেখান থেকে পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে না। সেটা প্রথমে মাটির সাথে ডিকম্পোস্ট হবে, ডিকম্পোস্ট হওয়ার পর গাছ সেখান থেকে পুষ্টিগুণ সংগ্রহ করবে। সেই ডিকম্পোস্ট হতে মোটামুটি 20 থেকে 22 দিন সময় লাগে। এবং এই যে ডিকম্পোস্টের যে কাজটি চলে, সেই ডিকম্পোস্টের প্রক্রিয়া চলাকালীন সময় একটা তাপ উৎপন্ন হয় যা মাটিকে গরম করে দেবে। তাই যদি আমরা কাঁচা এই সমস্ত উপাদানগুলো মাটির সাথে মিশিয়ে সঙ্গে সঙ্গে গাছ লাগিয়ে দিই, গাছের কিন্তু তাৎক্ষণিক কোনো লাভ হচ্ছে না। গাছ সেখান থেকে রেজাল্টস পেতে পেতে 20 থেকে 25 দিন বাদে সেখান থেকে খাবার নেবে, এবং ওই খাবারটা রেডি হতে গিয়ে যে তাপ তৈরি হবে যা শিকড়ের ক্ষতি করবে। এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেই উপাদানগুলোকে মিশিয়ে নিতে। যদি আপনার উপাদানটা মেশানো না থাকে তাহলে কি করবেন, তাহলে ওই যে মাটি দিয়ে শুধু মাটি আর গোবর সারটাকে মিশিয়ে গাছটা লাগিয়ে দেবেন, আর যে উপাদানটা বললাম সেটাকে ভালো করে একটু মিশিয়ে টিশিয়ে নিয়ে একটু জল স্প্রে করবেন। শুধু শুকনোভাবে রাখলে কিন্তু ডিকম্পোস্ট হবে না, একটু জলের ছিটা দিয়ে ওটাকে একটা মুখ খোলা কন্টেনারে করে একটা জায়গায় রেখে দেবেন। 20-22 দিন বাদে সাইডের মাটিগুলো খুঁড়ে সেখানে কিছু ওই উপাদানটা ছড়িয়ে দেবেন। তো আমি এখানে টবের মধ্যেই ওই মাটি, গোবর সার এবং যে রেশিওগুলো বললাম সেটা মিশিয়ে মোটামুটি 200 থেকে 250 গ্রাম ওই মিক্স সার আমার টবের জন্য দেওয়া আছে। দিয়ে আমি এই টবগুলোকে জল দিয়ে বসিয়ে রেখেছিলাম। এটা প্রায় 1-1.5 মাস আগে তৈরি করা, এবং দেখতেই পাচ্ছেন যে কত পুরনো। টবের মধ্যে বসানো আছে, দেখুন ঘাস হয়ে গেছে। কিভাবে রিপোর্ট করছি দেখুন, এটা আমি মোটামুটি মার্চ মাসের প্রথম দিকে গাছ টব থেকে তুলে নিয়েছিলাম। তুলে নেওয়ার পরে গোড়ার মাটি সব সরিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে শিকড়গুলোকে কিছুটা প্রুনিং করে দিয়েছি। যে সমস্ত শিকড়গুলো সাইডে ছিল সেগুলোকে কেটে পরিষ্কার করে দিয়েছি, এবং গাছও কিন্তু হার্ড প্রুনিং করে দিয়েছি। তো আমি মার্চ মাসের শুরুতেই চেষ্টা করেছিলাম যে প্রত্যেকটা গাছ এরকমভাবে পরিষ্কার করে হার্ড প্রুনিং করে নেব, ফলে কি হবে আমি প্রথম থেকেই ফুলটা ভালোভাবে পেতে পাবো। কিন্তু সেই সময় কাজের এতটা প্রেশার ছিল যে আমি এতগুলো গাছ, অনেকগুলো 19-20টা বড় বড় সাইজের গাছ রয়েছে, এতগুলো গাছকে তুলে এর শিকড় প্রুনিং করা, গাছ প্রুনিং করা, এর টবের মধ্যে মাটি মেশানো, এই কাজগুলো করা আমার পক্ষে খুব টাফ হয়ে গেছিলো। যার ফলে আমি কিছু গাছকে প্রুনিং করেছি, যেমন একটা গাছ, দুটো গাছ এখানে দেখতে পাচ্ছেন, এবং ওই সাইডে কিছু গাছ রয়েছে, এই গাছগুলোকে প্রুনিং করেছি, কিন্তু বাকি গাছগুলোকে প্রুনিং করতে পারিনি, যেমন দেখতে পাচ্ছেন এখানকার যে গাছটি। তো প্রুনিং না করলেও কিন্তু গাছ ভরে ফুল চলে এসছে। প্রুনিং করলে দুটো লাভ হয়, সেটা হচ্ছে যে প্রুনিং করা মানে নতুন নতুন আমরা ডাল পাবো। অ্যাডিনিয়াম কিন্তু গোড়ায় ফুল হয় না, ফুল হয় গাছের ডালগুলোতে, কচি ডগায়। তো যত কচি ডগা পাবো তত বেশি আমরা ফুল পাবো। এবং 1 বছর গাছকে প্রুনিং যেহেতু আমরা করিনি, গাছের শেপটা খুব বড় হয়ে গেছে, আমি যদি এবছরও প্রুনিং না করি গাছের শেপ ঠিকঠাক থাকবে না। তাই গাছের সঠিক রূপদান করার জন্য আমাদের প্রুনিংটাও জরুরি। এবার আমি গাছটাকে প্রতিস্থাপন করব। প্রথমে এই সমস্ত যে ঘাসগুলো হয়েছে এগুলোকে তুলে ফেলে দেব। এবার এতটা মাটি পুরো বোঝাই বোঝাই করে আমি মাটি দিয়ে টবটাকে বোঝাই করেছিলাম, ভর্তি করেছিলাম। তো এত মাটি আমাদের লাগবে না। দেখতেই পাচ্ছেন মাটিটা কত সুন্দর ঝুরঝুরে মাটি, মাটিটা তৈরি করা আছে কত সুন্দর ঝুরঝুরে মাটি। এই ধরনের আপনারা বেলে দোআঁশ মাটি সবসময় নেবেন। এবার আমরা কি করব, কিছুটা মাটি আমি সাইডে একটা পাত্রে তুলে রাখছি। এতটা মাটি যেহেতু আমার লাগছে না, এই যে ঠিক এইভাবে করলাম। এখান থেকে কিছুটা মাটি তুলে নিলাম, এই মাঝখানটা একটু ডাউন করে নিচ্ছি, এই কাত করে আছি বলে হচ্ছে না, এইভাবে মাঝখানে একটু ডিপ করে নেব। ডিপ করে নেওয়ার পরে এই গাছটি মাঝখানে এভাবে বসিয়ে দেবো। শিকড় বাকড় কিন্তু বেশি নেই, এইভাবে মাঝখানে বসিয়ে দিয়ে এবার এই মাটি কিছুটা আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে এইভাবে একটুখানি
দেবো, নাহলে ভারী গাছ তো। ছোট গাছ হলে হাত দিয়ে একটু চেপে দিলেই হবে, কিন্তু এটা যেহেতু বড় গাছ, একটু না করে দিলে গাছটা হেলে যাবে। তবে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে গাছটার কোনো ক্ষতি না হয়। আর যেহেতু শিকড় নেই, শিকড়ে অসুবিধা হবে না। এবার যারা এই ধরনের পলি ব্যাগে করে ছোট ছোট এই টবগুলো নিয়ে এসছেন, এই গাছগুলোকে নিয়ে এসছেন, তারা কিভাবে পটিং করবেন দেখুন। এই গাছটার জন্য আমি এরকম ছোট 6 ইঞ্চি পট নিয়েছি। ওই টবটার ক্ষেত্রে যেটা বলিনি সেটা হচ্ছে যে যখন টবের মধ্যে আমরা মাটি ভরবো, টবের নিচে এই যে ড্রেনেজ হোলগুলো আছে কিনা সেটা দেখে নেবেন এবং পর্যাপ্ত পরিমাণে আছে কিনা দেখে নেবেন। কারণ অ্যাডিনিয়াম গাছ কিন্তু একদমই জল সহ্য করতে পারে না। জল বেশি হয়ে গেলে গাছ মারা যাবে। এই জন্য আমরা অবশ্যই এই ধরনের ভাঙা টবের টুকরো বা খোলামখুচি এই ছিদ্রগুলোর উপর দিয়ে দেব। এতে কি হবে, মাটি গিয়ে ওই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে না, বা ছিদ্রগুলো বড় হলে সেখান দিয়ে মাটিগুলো ধুয়ে চলে যাবে না। অন্যান্য গাছের সাথে অ্যাডিনিয়াম গাছ প্রতিস্থাপনের পদ্ধতি কিন্তু একটু আলাদা। আমরা প্রথমে এই পলি প্যাকেটটাকে খুলে নিই। এই গাছটার মিডিয়া ছিল কোকোপিট। আমরা যে মিডিয়াতে এই গাছ তৈরি হোক না কেন, আমরা একটুও গোড়াতে কোনো রকম মিডিয়া রাখবো না, পুরো গাছটাকে আলগা করে দেবো। একটু ঝালতেই গাছটা দেখুন আলগা হয়ে গেল। এই যে দেখুন, চিন্তিত হবার কিছু নেই। আমার যে গাছটা প্রতিস্থাপন করলাম, দেখলেন গাছটা মোটামুটি 1 মাসের উপরে ওটা ওইভাবেই ছিল, কোনো জল পায়নি, তারপরেও গাছটা কিন্তু ভালো ছিল। এই যে এবার করার পরে যেটা করতে হবে, এই যে কিছুটা উপরে শিকড় বাকড়গুলো রয়েছে, আমরা সেটাকে কিছুটা প্রুনিং করে দেব। আমরা সুন্দর একটা ধারালো কাটার দিয়ে বা ব্লেড দিয়ে এই উপর কাটার যে শিকড়গুলো রয়েছে, যেটা কাণ্ড থেকে বেরিয়ে এসছে, সেই সমস্ত শিকড়গুলোকে কেটে দিলে গাছটা উপরের অংশটা দেখতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এই গাছটা এতটা পোতা ছিল মাটির নিচে। অ্যাডিনিয়াম গাছ কিন্তু বসানোর পদ্ধতিটাই এরকম। প্রতি বছর যদি আমরা রিপোর্ট করি, দেখবেন মাটির নিচে এতটা করে এইটুকু, মানে ছোট গাছ তাই আমরা এতটা কর্ডেক্স এক্সট্রা পেলাম। আমরা যখন বসাবো তখন কিন্তু শুধুমাত্র এই শিকড়ের অংশটা, মানে একদম এই অংশ থেকে এই অংশটুকু মাটির নিচে বসাবো। ফলে আমরা এবছর এতটা কর্ডেক্স পেয়ে গেলাম। এইভাবেই কিন্তু এই গাছগুলোর কর্ডেক্স বাড়ানো হচ্ছে। এরকম কোনো জাদুমন্ত্র নেই যে 1 বছরে 2 বছরে গাছ মোটা হয়ে যাবে। প্রতি বছরে গাছের কর্ডেক্স তুলতে তুলতে গাছ কিন্তু এত সুন্দর কর্ডেক্স, আমি পরবর্তীতে গাছগুলো সবেমাত্র পটিং করেছি, এগুলোকে এখনো প্রুনিং করব এবং এগুলোকে সুন্দর করে ডেকোরেট করব। এগুলো একটা জায়গায় আপাতত রাখা রয়েছে। এই জন্য পরবর্তী ভিডিওতে আমি গাছগুলো যখন আপডেট দেব, তখন আপনাদের সুন্দর করে একটা ওভারভিউ তুলে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা কিছু মাটি প্রথমে এই টবে দিয়ে দেব। এই একই রকম মাটির ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, একই রকম মাটিতে আমরা অ্যাডেনিয়াম বসাবো। এই যেটা বললাম, ছোট গাছের ক্ষেত্রে আমরা এভাবে হাত দিয়ে চেপে দিলেই গাছটা কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। এই যে বন্ধুরা দেখুন, এই টবের মধ্যে গাছটা কত সুন্দর দেখতে লাগছে। গাছের সাথে মানানসই একটা টব আমরা দেব। প্রথমে আমরা এই গাছে ভরপুর জল দিয়ে দেবো। দুটো গাছে আমি ভরপুর জল দিয়ে দিচ্ছি। এবার এই গাছ ছায়ায় রাখার কোনো দরকার নেই, সরাসরি রোদ আসে এইরকম জায়গায় গাছকে রাখতে হবে। অ্যাডেনিয়াম গাছ করার একটাই শর্ত, সারা দিনে যতটা সম্ভব একে পর্যাপ্ত সরাসরি রোদ দিতে হবে। দেখুন বন্ধুরা, এই গাছে জল দেওয়ার সাথে সাথে কিন্তু একটু জল দাঁড়ালো না, আমি টব ভর্তি করে জল দিয়েছিলাম। এই রকম ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করতে হবে। অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসেবে এই গাছে আপাতত কিছু দেওয়ার দরকার নেই। আমরা যদি এই গাছে আপাতত 2-3 মাস খাবার নাও দিই, এ কিন্তু খুব সুন্দরভাবে ফুল দেবে। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে গাছগুলোর কেমন গ্রোথ হচ্ছে সেটা আমি যখন দেখাবো, তখন আরো বিস্তারিত আলোচনা করব। আপাতত আপনারা এই এপ্রিল মাসের মধ্যেই গাছের যদি প্রুনিং না করা থাকে, প্রুনিংগুলো করে ফেলুন। রিপোর্টিং করার প্রয়োজন মনে হলে রিপোর্টিং করে ফেলুন। এই কাজটা ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অনেক ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।